এরকম হাত ধরছে, পাগড়িটা দিয়ে কোমরে বেঁধেছে, বেঁধে বলছে যে দেখ কেমন করে কোরআন পড়তে হয়, দেখ কেমন করে হাদিস পড়তে হয়। আমি হচ্ছে শেখ হাসিনার ভাতিজা। হ্যাঁ, একবার নিজে বলছে আমি লন্ডন থেকে পিএইচডি করেছি, একবার বলছে আমি ডক্টর, একবার বলছে আমি অ্যাডভোকেট, আমি অমুক, আমার ছাত্র সব আছে রাশিয়ায়, ইন্দোনেশিয়ায়, আমেরিকায় আমার ছাত্ররা পড়ছে। খাগে নিজের অহংকার, নিজের খবর এসব বলছে। বুঝতে না কথা আমরা বলতে শুনছি। তাহলে বুড়ো বলে এরকম জনগুলো কি এত হাসাচ্ছে, এত বাজে বাজে কথা বলছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল কাউলুল জামিল কিতাবটা খুলে দেখেন, কে কে ওয়াজ করতে বলবে। আই এখন আলিমান ওয়া মুহাদ্দিসান ওয়া মুফাসসিরান ওয়া ফাকিহান ওয়া বালিগান ওয়া ওয়ারিয়ান, তাকে আলেম হতে হবে, তাফসীরের জ্ঞান রাখতে হবে, হাদিসের উপর জ্ঞান রাখতে হবে, শেখার উপর জ্ঞান রাখতে হবে, তাকে উপযুক্ত হতে হবে, বালক হতে হবে, এবং তার অন্তরে আল্লাহর ডর ভয় থাকতে হবে। আল্লাহ নবীর থেকে বড় পীর সাহেব, বড় খলিফা সাহেব, বড় মুবাল্লিগ সাহেব, বড় আমির সাহেব, বড় মুফতি সাহেব, বড় বক্তা সাহেব পৃথিবীতে আর কেউ ছিল আল্লাহ নবীর থেকে? আল্লাহ নবী তো ওয়াজ করেছেন, وَأَذَّلَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَوْعِظَةً بَلِيغَةً بَعْدَ صَلَاةِ الْغَدَاةِ وَذَرَفَتِ الْعُيُونُ وَوُجِلَتِ الْقُلُوبُ। আল্লাহ নবী সাহাবা বলছেন, ফজরের নামাজের পরে আল্লাহ নবী আমাদের কাছে যখন ওয়াজ করতেন, আল্লাহ নবী যখন আযাব গজবের কথা বর্ণনা করতেন, আমার সাহাবারা এত কান্না কাঁদতাম, এত কান্না কাঁদতাম, চোখের পানিতে আমাদের বুকের কাপড়গুলো ভিজে যেত, আমাদের বুক ভেসে যেত। আল্লাহ নবী ওয়াজের মাহফিলটা কান্নার মাহফিল ছিল। দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, আল্লাহ নবীর ওয়াজ শুনে আল্লাহ নবীর সাহাবারা মসজিদ নববীর চাতানি ঠিক মেরে তারা অজ্ঞান হয়ে পড়ে যেতেন। আল্লাহ নবী যখন ওয়াজ করতেন, এমন ভাবে সাহাবারা আল্লাহ নবীর গুরুত্বপূর্ণ ওয়াজ শুনতেন, পবিত্র বাণী শুনতেন, তারা একটু শরীর পর্যন্ত হিলাতেন না, মাথা লাড়তেন না, হাত নাড়তেন না, চোখের পাতা পর্যন্ত ফেলতেন না। তাই উড়ন্ত পাখিরা ভুল করে মাটির ঢিপি ভেবে, পাথরের মূর্তি স্ট্যাচু ভেবে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে, মাথার উপরে এসে বসে পড়ত। আল্লাহ নবী যখন ওয়াজ করতেন, চোখের পাতা পর্যন্ত ফেলত, পিন অফ সাইলেন্স, এটা পিন করলে আওয়াজ পাওয়া যায়। নবীর চেহারা দিকে চেয়ে আছে, আহা, সারাদিন সারা জীবন ওই চেহারা দিকে চেয়ে থাকলে তবুও মনের খায় ফিরবে না, মরণের আগে পর্যন্ত চেয়ে থাকতে মন যায়। ওখানে চাইলে তো গুনাহ মাফ হয়, ওখানে চাইলে তো কলব খুলে যায়। আমরা তরিকা মশকরি, পীরদের দরবারে তরিকা মশকরিকে জিকির করে করে 2 বছর 3 বছর 4 বছর ধরে কলব খুলতে চাই না। আমরা নবীর দরবারে যখন যাই, যে নবীর পবিত্র চেহারা মোবারকের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে কলব খুলে যেত, জান্নাত জাহান্নাম আল্লাহ আজ দেখতে পেতে বলেন সুবহানাল্লাহ। غفر له ما تقدم من ذنبه وما تأخر। আল্লাহ নবীর সাহাবারা সারাদিন ব্যবসা বাণিজ্য করে, দোকানদারি করে, ঘর সংসার করে, ফজরের নামাজের পরে আল্লাহ নবীর দরবার শরীফে গিয়ে আল্লাহ নবীর নূরানি চেহারা মোবারকের দিকে যখন তাকাতেন, তাকাবার সঙ্গে সঙ্গে সারাদিনে সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মাফ করে দিতেন। নবীর চেহারার দিকে চাইলে গুনাহ মাফ হয়ে যায়। আর আপনাকে আমাকে তওবা করে
নবীর চেহারায় সে থাকতে অনুযায়ী চাঁদের থেকেও সূর্যের থেকেও জ্যোতিময় আবু বকর সিদ্দিক বলেছিলেন। আর এই মুসলিম শরীফের রিওয়ায়াতটাকে মওলা রুম রহমতুল্লাহ আলাইহি তার মুসলিমি রুমির মধ্যে ফার্সিতে কবিতার আকারে বলেছে। दीदी अहमद राबो जो बेगो जस्ट नक्शे कर बनी हाशिम से गो दीदी तेरे कस्बा को है आफताब ऐद शर्ही नैद जल्दी खुश बता। আবু জহেল মক্কা ঘুরতে ঘুরতে আল্লাহ নবীর দরবার শরীফে এসে আল্লাহ নবীর নুরানি চেহারা মোবারকের দিকে আঙুলটা বাড়িয়ে বলেছিল, হাসিম বংশের মধ্যে এত বাজে এত কালো কুচ্ছিত একটা মানুষ জন্মগ্রহণ করবে আমরা জীবনে কল্পনায় করতে পারি না। বলুন নাউযুবিল্লাহ। এত বড় বেয়াদবি কথা আমার রাসূল পাকের সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য হয় সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু জহল মিথ্যে কথা বলেছে। আবু জহলের কথায় মনে ব্যথা নেবেন না। আমি আবু বকর যখন আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকাই, আপনার নুরানি চেহারা মোবারকের মধ্যে আমি এত নূর দেখি, এত নূর দেখি, এত আলো দেখি, এত আলো দেখি। আপনার নুরানি চেহারা মোবারকের নূরের আলোর সাথে চাঁদের আলো টেকাবে না, সূর্যের আলো টেকাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাকে কি ওয়াজ করলে কেউ সুবহানাল্লাহ বলে না? কোন দুনিয়া থেকে এসেছেন আপনারা? আমি কেউ ওয়াজ করতে এসেছি, আমি এসে গজল পড়বো এটা ভেবেছিলেন নাকি? আর 33 বছর ওয়াজ করতে জানতে কোরআন হাদিস দিয়ে এটাই ওয়াজ করি। তা আল্লাহ রাসূলের কথা শুনে সুবহানাল্লাহ বলবেন না, আপনারা মুসলমান নন নাকি? আমি তো বুঝতে পারছি না কিছু। গজল শুনবেন নাকি? আমি তো গজল পাইনি। আল্লাহ রাসূলের কথা বলছে, আমাদের খাদে দুটো ফেরেশতা আছে, সেই ফেরেশতার নাম হচ্ছে কিয়ামত কাতিবিন। আর কোরআনে আল্লাহ বলছেন এই দুটো খানে যে আমাদের ফেরেশতা আছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই খাদের রগের থেকেও কাদের ফেরেশতা আছে। নোট করছে ফুরফুরা শরীফ থেকে মেজর হুজুরের পুত্র আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী সাহেবের ছেলে মুফতি ইমরান উদ্দিন সিদ্দিকী এসে আল্লাহ রাসূলের কথা, আপনার হাবিবের কথা আলোচনা যখন করছে, এরা চুপ করে বসে আছে। এদেরকে গুঁজা দিয়ে সুবহানাল্লাহ বলতে পড়াতে হচ্ছে, এটাও নোট হচ্ছে এবং ভিডিও রেকর্ডিং হচ্ছে। সিলসিলা ফুটবলের মতে কেমন লাভ করছে জানেন না? কোরআন হাদিস তো আছে, এটা কেসা কাহিনী গজল ফজল সব বলি না, চুপ করে বসে আছে। আর দরুদ শরীফ মুহাম্মদ পড়তে হয়, দরুদ শরীফের আওয়াজ নেই। সুবহানাল্লাহ পড়তে হয়, সুবহানাল্লাহ বলতে নবীর কথা বলছি। আমি আমার আলু পিঁয়াজ ছেড়তে এসেছি না আমার বাপের গল্প করছি? হ্যাঁ, সুবহানাল্লাহ বলতে পারছেন। মিডিয়া হয়ে তারা ওই গুটকা খাওয়া, তিরঙ্গা খাওয়া, রজনীগন্ধা খাওয়া, কি বলে তুলসী খাওয়া, আর সব আংটি ফাংটি দিয়ে গলা ওদেরকে ভালো বলো সুবহানাল্লাহ বলে তকবীর দেয়, মনে হয় আরো দোকানটা ওয়াজ করি। আপনার মনে করেন আমি এসে মনে হয় ওই উঠে আবার গজল পাবো। আমি জীবনে কোনো গজল দিয়েছি? আমি কোরআন হাদিসের ওয়াজ করি, কোরআন হাদিসের ওয়াজ করে সারাটা জীবন তো হই 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 করে কেটে গেল। সারাটা জীবন তো গান বাজনা, সিনেমা, যাত্রা, ভিডিও, সিডি আর এই সমস্ত হারাম কাজে কেটে যাচ্ছে। আজকে এসেছে এই কি বলবো বেহেশতের বাগানে, একটু এখানে ওয়াজ করেন, কোরআন হাদিসের ওয়াজ শুনে যান। এখানে কিন্তু সব রেকর্ডিং হচ্ছে, লেখা হচ্ছে। তো সোজা আমার আল্লাহ নবী হিসেবে বলেছিলেন, আবু জেহেল ঠিকই বলেছে। আর আমার সাহাবা আবু
আবু বকর ঠিকই বলেছে। আবু জেহেলের অন্তরটা কালো কুচ্ছি, আবু জেহেল ওই কালো কলম দিয়ে কালো কাঁচের মধ্যে দিয়ে আমাকেও দেখেছে। আবু জেহেল ওর চোখেও ঠিকই দেখেছে। আর আমার সাহাবা আবু বকরের অন্তরটা কলমটা করতে টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন সাদা কাঁচ সাদা কলম দিয়ে দেখেছে। আবু বকর তাই আমার আসল রূপটাই দেখেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ। একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমাদের সিলসিলা ফুটবল শোয়ের জলসা। ওই সমস্ত জামাত টামাত যারা কমজোর কুঞ্জুস জোরে জোরে শেষ করতে বলে করা যাবে না, না যায় হারাম। মিলাদ করা যাবে না, যায় হারাম। নবীর উপর দাঁড়িয়ে সালাম করবে না, যায় হারাম। আল্লাহ তাআলা হাত দিয়ে বলে যাচ্ছে ওরা বলে না, যায় হারাম। ওই সমস্ত কুঞ্জুস কমজোরদের বলে সেটা নয়। এটা সিলসিলা ফুটবল শোয়ের মাঠে, এখানে কোনো কুঞ্জুস হবে না। জোরে জোরে সুবহানাল্লাহ হবে, জোরে জোরে আল্লাহর নামে ধ্বনি হবে, জোরে জোরে আল্লাহর তাকবীর হবে, জোরে জোরে দরুদ শরীফ হবে, জোরে জোরে মিলাদ শরীফ হবে, জোরে জোরে নবীর উপর দাঁড়িয়ে সালাম হবে, জোরে জোরে আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত হবে। ওই সমস্ত কুঞ্জুসদের পাল্লায় পড়ে যাবে, কুঞ্জুস হয়ে যাবে না। আমার ভাইরা, আল্লাহর নবী ৬৩ বছরের জীবনের আদর্শ কথা শুনতে হবে। ওই সমস্ত কিসসা কাহিনী আর ওই সমস্ত গজল শুনে আর ওই সমস্ত হাসি, ওই সমস্ত বক্তারা এসে একটা কীর্তি করবে, কি হবে? আজকে আমাদের ভেতরে হিংসা ব্যাপক করছে। এই হিংসা হচ্ছে জানোয়ারের শত্রু। এই হিংসা লাভ এগুলো জান্নাতের জানোয়ারের শত্রু। এই শত্রু আমাদের ভিতর থেকে খারাপ শত্রু কি করতে হবে, ভিতর থেকে বাইরে বার হবে, সে কথা বলে। আমরা নামাজ পড়ছি, নামাজের মধ্যে মন ঠিক থাকছে না। নয় তাই উসাল্লি লিল্লাহি তাআলা বলে দাঁড়ালাম, 7 মিনিট 1 মিনিট। তারপরে নামাজের মধ্যে যত বিবি বাল বাচ্চা ঘর সংসার হাত মুরগি গরু বাছুর, আর এদিকে কি বলবো বারাসাত, ওদিকে গোলাবাড়ি, ওদিকে মধ্যমগ্রাম, ওদিকে বসিরহাট, ওদিকে আমিনপুর, খড়িমিলা সব ঢুকে গেছে। ঢুকে গিয়ে খেঁচাখেঁচি করছে, এই দিক থেকে টানছে, ওই দিক থেকে টানছে। অংশার যখন সালাম ফিরল, আমরা সালাম ফিরলাম। কোথায় আছি? মসজিদে না ঘরে? অন্য জগতে চলে গেছে। সে একক করতে কি করে আসবে? রাসূল বলেছেন লা সালাতা তাম্মা ইল্লা বিল হুদুর। হুদুরের কাজ ছাড়া কোনদিন নামাজে কামেল হবে না। নবীর সুন্নাত তরিকা নিয়ে কি করে আমরা চলবো, সেই কথা আপনাকে আমাকে শুনতে হবে। আমরা নামাজও পড়ছি, চুরিও করছি, নামাজও পড়ছি, ডাকাতিও করছি, নামাজও পড়ছি, মদও খাচ্ছি, নামাজও পড়ছি, জেনা করছি, নামাজও পড়ছি, যত রকম হারাম কাজ করছি, নামাজও পড়ছি, পরের মেয়ের বিয়েও ভাঙাচ্ছি, নামাজও পড়ছি, ফোনও নিচ্ছি। কি হবে? আমাদের সেই একগ্রতা, সেই মহব্বত, সেই ভালোবাসা আমাদের নাই। নামাজটাকে কার্যকারী করতে গেলে, রোজাটাকে কার্যকারী করতে গেলে, ইবাদতকে কার্যকারী করতে গেলে আপনাকে আমাকে এই জায়গাটাকে ঠিক করতে হবে। পীরদের দরবারে যে লা ইলাহা ইল্লাল্লাহ ডাকতে মারতে হবে, কলবকে পরিষ্কার করতে হবে। যাই হোক, আজকে এখানে আমরা এসেছি আল্লাহ নবীর দরবার শরীফের কথা শুনবো। আল্লাহ নবীর 63 বছরের জীবনের আদর্শের কথা শুনবো। আমরা এখানে মানুষ হতে এসেছি। আল্লাহ নবীর উঠা বসা, খাওয়া দাওয়া, আল্লাহ নবীর ইবাদত বন্দেগী, ব্যবসা বাণিজ্য, এই প্রত্যেকটা আমরা আমাদের জীবনে আনবো। আর আমাদের পীরদের কাজও হচ্ছে যে নবীর তরিকার সঙ্গে আপনাকে আমাকে তারা মিলিয়ে দেয়। এটা হচ্ছে তাদের কাজ। আল্লাহ নবীর দরবার, মসজিদ নববী, তাকে আপনি কলেজ বলেন আর ইউনিভার্সিটি বলেন আর মক্তব বলেন, জানা জানা, শিক্ষা শিক্ষা, এডুকেশন এডুকেশন, এখানে সকলের সমান অধিকার। মেয়েদের যেমন, আদিবাসীর যেমন, বুড়িদের যেমন, এরকম কাঠের মধ্যে যেমন, সকলের সমান অধিকার। আল্লাহ নবী বসে আছেন, হঠাৎ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে
কাঁদছেন হাওয়া হাওয়া করে। কি হয়েছে বিলাল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যার গিফারি যখন তখন এসে আমার মনে খুব ব্যথা দেয়। আমাকে বলে জানেন, আমাকে এসে বলে, এই বিলাল, তুই বেশি পাকামো করো না, তুমি তো কালো মানুষ বাবা, তুমি কালো মানুষ, বেশি কথা বলো না। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কালো ছিলেন তো, তাই কাঁদছেন, হুজুর আমাকে যখন তখন কালো বলে। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হযরত আবু যার গিফারিকে ডাকলেন, ডেকে সামনে দাঁড় করিয়ে বলেছিল, আবু যার গিফারি, তুমি কলমা পড়েছো বটে, ঈমান এনেছো বটে, মুসলমান হয়েছো বটে, তুমি নামাজ পড়ছো বটে, কিন্তু সেই পুরানো যুগের আইয়ামে জাহিলিয়াতের যুগের কাফের মুশরিকদের এতটুকু বন্ধ, এতটুকু হযরত এখনো তোমার মধ্যে রয়ে গিয়েছে, তা না হলে তুমি আমার বিলালকে কালো মানুষ বলতে পারতে না। এই বলার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে লেখা আছে, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে একদম নামাজ ঘুরিয়ে দিয়ে পড়ে গেলেন। পড়ে গিয়ে হযরত বিলালের পা দুখানা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছেন, ভাই বিলাল, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর নবী আমার ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, কাফের মুশরিকদের খতনত এখন আমার মধ্যে আছে, তার মানে সারা জীবনের নামাজ রোজা ইবাদত বন্দেগী সব আমার শেষ হয়ে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন, তা না হলে আপনার পা ছাড়বো না। আল্লাহ নবী দুজনকে সামনে দাঁড় করিয়ে বুকে বুকে মিলিয়ে দিলেন, বুকে বুকে মিলিয়ে দিলেন। আর জীবনে কোনদিন ঝগড়া হয়নি। কেন? মানুষের আয় বেড়ে কথা বলেছিলেন। আমি এখানে ওয়াজ করছি, এখানে যদি বসে থাকে আর ওই শেষে যদি একজন কানা থাকে, একজন বোবা থাকে, কালা থাকে, এইখান থেকে যদি ডাকার দরকার হয়, আপনি দেখে কালা বলে ডাকবেন, বুয়া বুয়া বলে ডাকবেন, খোঁড়া বলে ডাকবেন, তার কি নাম নেই? নাম আছে তো। মানুষের মনে ব্যথা দিয়ে যাবে না, মানুষের মনে ব্যথা দিয়ে কোনদিন আল্লাহর ইবাদত হয় না। মানুষের হক নষ্ট করে দিয়ে, মা বাপের মনে কষ্ট দিয়ে, বিবির মনে কষ্ট দিয়ে, ছেলে মেয়েদের মনে কষ্ট দিয়ে, গ্রামবাসীর মনে কষ্ট দিয়ে, নিজের শরীরের উপরে কষ্ট দিয়ে কোনদিন আল্লাহর ইবাদত হয় না। আম্মা জান সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের আহলিয়া বিবি ছিলেন, ইহুদি বংশ থেকে এসেছিলেন। প্রত্যেকটা গোত্রকে আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, সবাই ইসলাম গ্রহণ করলো কম বেশি, কিন্তু ইহুদি গোত্র থেকে কেউ ইসলাম গ্রহণ করতে চাচ্ছিল না। তাই আল্লাহ বললেন, এবার হবে আপনি ইহুদি গোত্র থেকে ওদের মেয়ে কাউকে আপনি বিবাহ করেন, নিকাহ করেন। সেই সময় ইহুদি গোত্র থেকে আল্লাহ নবী আম্মা জান সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিকাহ করেছিলেন। আল্লাহ নবী নিজের ইচ্ছার বশবর্তী কোনো কাজ করেন না। তাসলিমা নাসের মতন শয়তান, নূপুর সরার মতন শয়তান সকলে লেখক আছে, তারা আমার নবীকে এতগুলো বিবাহ করেছিলেন, তাই যে কিন্তু কটূক্তি করেছে, অনেক উল্টোপাল্টা কথাবার্তা বলেছে, ঠিক কিনা? কিন্তু আমার রাসূল আল্লাহর হুকুমে বিবাহ করেছিলেন এতগুলো। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল নিজের ইচ্ছার বশবর্তী কোনোদিন কোনো কাজ করেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার নবীকে না বলান, আমার নবী কোনো কাজ করেন না, না বলান, আমার নবী কোনো কথা বলেন না। 1,10,000 বেশি মেয়ে ছেলে সাহাবিয়া ছিল, তারা আল্লাহ নবীর দরবারে শিক্ষা অর্জন করতে আসতো। যদি আম্মা জানরা যদি একটু বেশি না হতেন, তাহলে কে শিক্ষা দিতেন? এবং আম্মা জানরা এত বড় বড় শিক্ষিতা ছিলেন যে আম্মা জানরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পর্দার আড়াল থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত বড় তিনি
মুফাসসির কোরআন তিনি এসে তার কাছে কোরআনের তাফসীর করে দিতেন পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই ইহুদি বংশে আমার রাসূল বিয়ে করেছিলেন ওই সময় আম্মাজান সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেদিন আল্লাহ নবীর কাছে আম্মাজান সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকার পালা, সেদিন এসে আম্মাজান ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আপনার ছোট বিবি আয়েশা যখন তখন এসে আমার মনে খুব ব্যথা দেয়, আমার মনে খুব কষ্ট দেয়। যখন তখন এসে বলে, সুফিয়া তুমি বেশি পাগল করো, তুই তো ইহুদি বংশ থেকে এসেছো বাবা, তোমার কোনো দরজা মর্তবা নেই। আমি আয়েশা, আমি কুরাইশ খানদান থেকে এসেছি। আমার স্বামী হচ্ছে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তো ইহুদি বংশ থেকে এসেছো, তোমার কোনো দরজা নেই। এরকম করে আমাকে বলে হুজুর, আর আমার মনে খুব ব্যথা লাগে। কথাটা তো সত্য, আমি তো ইহুদি ঘর থেকে এসেছি। আল্লাহ নবী সেই সময় বলেছে, ও সুফিয়া, আমি নবী তোমাকে তিনটে কথা শিখিয়ে দিচ্ছি। এবারে যে কোনোদিন আয়েশা এসে তোমাকে বংশের গরম দেখায়, এই তিনটে কথা তুমি আয়েশার মুখের উপর ছুঁড়ে দেবে, দেখবে মরণের আগে পর্যন্ত জীবনে কোনোদিন তোমার সঙ্গে লাগবে না। তবে এই কথাটা আমি নবী তোমাকে শিখিয়ে দিচ্ছি, এটা যেন খবরদার ভুলেও তুমি আয়েশাকে বলো না। তো ঠিক আছে বুঝলি, মেয়েদের অবাক তো। আবার ঘুরতে ঘুরতে একদিন এসে বলে, সুফিয়া তুমি সরাতো, তুমি বেশি নাক দেখিও না, তুমি তো ইহুদি বংশের মেয়ে বাবা। আর যাই কথা, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, রেডি হয়ে বসে আছেন না। আমার ভাইরা, সেই সময় আম্মাজান সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও আয়েশা, খবরদার খবরদার মুখ সামনে কথা বলবে। ও আয়েশা, খবরদার বংশের গরম দেখাবে না। ও আয়েশা, তুমি জানো না হারুন আবি ওয়া মুসা আম্মি ওয়া জাওজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আয়েশা, হারুন আলাইহিস সালাম হচ্ছেন আমার বাপ, আর মুসা আলাইহিস সালাম হচ্ছেন আমার চাচা, আর আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমার স্বামী। ও আয়েশা, আমার খানদানে আমার কুর্সির নামতে তিনটে নবী এসেছে, তোমার খানদানে কিন্তু তিনটে নবী আসে না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদম গামকে কিছুক্ষণ আর কথা বলতে পারলেন না। তারপরে নিজেকে একটু ঠিকঠাক করে দিতে, আচ্ছা সুফিয়া, এই কথাটা তোমাকে কে শিখিয়ে দিয়েছে বলো তো? এ তো কোরআনের কথা। তোমার বাপের কোন নবী আছে, চাচার কোন নবী আছে, তোমার স্বামী নবী। বলছে আমি যেখান থেকেই জানি না, আমি বলবো তো আল্লাহ তো নিষেধ করেছেন, আর উনিও ছাড়বেন না, ইনিও বলবেন না, আমাদের আয়েশা উনিও ছাড়বেন না। বলছে তোমাকে আমি আল্লাহর কসম দিচ্ছি বলতে হবে যে এই কথাটা কোথা থেকে পেলেন। কসম দিয়ে চেপে চেপে ধরেছেন, তার মধ্যে মানে এই কথাটা আমাকে আমার স্বামী আল্লাহ নবী আমাকে শিখিয়ে দিচ্ছেন। বলছে ও তাই বলো, নাহলে ইহুদি বংশের মেয়ের মাথায় এই বুদ্ধি কোনোদিন আসতো না বলে আবার একটা সোজা হয়েছে। এই যে আমরা হাসি শুনে হাসছেন, এই হাসিটা যে রহমানি হাসি, হাসিটা হাসলে কোনো দোষ নেই। ওই সব মলি সাহেবরা যে হাসেন না, ওটা হচ্ছে শয়তানি হাসি। ওই হাসিটা হাসলে আল্লাহ রসুল বলছেন কলম মরে যাবে। আবার হাদিস শরীফ শুনে হাসাতে গেলে আবার মায়ের দুধ খেতে হবে। কখন ফের বলছেন একটু রিসার্চ করতে হবে, পড়তে হবে, কোরআন হাদিস পড়তে হবে, তবে তো হাদিস শরীফ পড়ে হাসানো যায়। বুঝলেন না কথা? এর কানে হাত দিয়ে কান মারা আর চুক্তি বলার ব্যাপার নয়, আর গজল করার ব্যাপার নয়। আমার ভাই, তাদের ঝগড়া কি নিয়েছিল? আল্লাহর দরজা মর্তবা কার বেশি কার কম। আর এখন যদি খুদা না খাস্তা একবার খালি দুটো সংসার হয়েছে, তাকে আল্লাহ সকাল সচিনের ঘর, আল্লাহ রক্ষার ঘর, সাত সকালে লেগে গেছে বলে কি দিয়ে বলে ডিম নিয়ে লেগে গেছে, বাটি দিয়ে লেগে গেছে, প্লেট নিয়ে লেগে গেছে।
কেউ ঝগড়া থামাতে পারছে না। স্বামীটা এসে ওয়ার্ডে করে শুয়েছিল, তাকে লাস্ট পর্যন্ত তুললো, সে উঠে তাড়াতাড়ি করে পাচন বাড়িটা নিয়ে গিয়ে সবাং করে 5 বারোটা করছি, আর সবাং করে 5 বারোটা করছি, সঙ্গে সঙ্গে এখন ফেসলা হয়ে গেছে। বুঝতে না কথা, তাদের দরজা মর্তবা দিয়ে সমস্যা তার সমাধান আল্লাহ রসুল করছে। তো আমাদের আয়সা বলেছিলেন যে আমি আল্লাহ রসুল যখন তোমার সাথে হয়ে গেছেন, তোমার মানে সঙ্গে হয়ে গেছেন, তোমার পক্ষে হয়ে গেছেন, তাহলে আমি আর কথা বলবো না, তাই আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ নবীর বুকে বুকে মিলিয়ে দিলেন যতদিন বেঁচে ছিলেন, আর এতটুকু কোনো বিষয় দিয়ে আর দুজনে কোনোদিন মনোমালিন্য হয়নি। তো কথা হচ্ছে মানুষের মনে ব্যথা দেওয়া যাবে না, মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ নবী দরবার শরীফে বসে আছেন, একজন সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন আছে? হুজুর, আমাদের গ্রামে একটা মেয়ে ছেলে আছে, সে ফরজ নামাজ তো পড়ে, আবার চারটের নামাজ পড়ে, দোহার নামাজ পড়ে, আবের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, সালাতুত তাসবিহ নামাজ পড়ে, আবার ফরজ রোজাও রাখে, আবার চাঁদে চাঁদে রোজা রাখে, বড় ঘরের মেয়ে, অনেক দান খায়রাত করে, যাকাত দেয়, আবার হজ করেছে, কিন্তু একটা কথা বড় খটকা লাগে, গায়রা আল্লাহ তুযির দিরানা বেলিসানিহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে যখন কথা বলে তার মুখটা এত খারাপ, তার কথাবার্তাতে স্বামীর পাড়া প্রতিবেশীর কলজেটা খারাপ হয়ে যায়। আল্লাহ নবী কোনো চিন্তা ভাবনা না করে সঙ্গে সঙ্গে বলেছিলেন, তাআলা ইয়াকিনা, এই অবস্থায় যদি মেয়েটা মারা যায়, আল্লাহ পাক ওর স্থান জাহান্নাম রেখে দিয়েছেন। বলুন নাউযুবিল্লাহ। আরেকজন সাহাবা তার পরেই কিন্তু বলছেন, আমার কাছে একটা খবর আছে, আমাদের গ্রামে একটা মেয়ে ছিল আছে, মানে ফরজ রোজাটা রাতে ফরজ নামাজটা পড়ে গরিব ঘরের মেয়ে, দান খায়রাত করতে পারে না, কিন্তু যখন কথা বলে তার মুখটা তো মিষ্টি, তার কথায় স্বামী পাড়া প্রতিবেশীর কলজেটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ নবী কোনো চিন্তা ভাবনা না করে সঙ্গে সঙ্গে বলেছিলেন, কালা ইয়াসিল জান্নাহ ওয়া মা সাহাবা, এই অবস্থায় যদি মেয়েটা মারা যায়, আল্লাহ পাক ওর স্থান জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই মেয়েটা তো অনেক বেশি নামাজ পড়লো, অনেক বেশি রোজা রাখলো, সেখানে কোনো মানুষের মনে আমি মনে কষ্ট দেওয়া যাবে না, বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। অনেক ছেলে মেয়ে এখন এরকম আছে যে বাপ মাকে চোখের পানিতে ভাত খাওয়াচ্ছে, অনেকে আছে বাপ মায়ের গায়ে হাতও তুলে দেয়। খুব সাবধান, আপনি যতই নামাজ পড়েন, যতই ইবাদত করেন, যতই কোরআন তেলাওয়াত করেন, মা বাপের মনে কষ্ট দিলে আপনার নামাজ ধরে ইবাদত বান্দি কোরআন তেলাওয়াত কবুল হবে না। আল্লাহ রাসূল বলেছিলেন, মা বাপে তোমাদের জন্য জান্নাত আর মা বাপে তোমাদের জন্য জাহান্নাম। রাসূল বলেছেন, যে ছেলেটা মহব্বতের সঙ্গে আপনার মায়ের মুখের দিকে চেয়ে দেখে, আপনার আমরা সারাদিনের মধ্যে কতবার মায়ের মুখের দিকে দেখছি, সব হবে না। রাসূল বলেছেন, মহব্বতের সঙ্গে যদি মায়ের মুখের দিকে একবার চেয়ে দেখে, আমার জন্মদাতা মা, সেই অন্তরে একবার যদি চেয়ে দেখে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার নামে আমলে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি মা বাপের পায়ে কদম বুসি করে, সেজন্য জান্নাতের চৌকাঠে কদম বুসি করল। এত বড় দরজা। আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ নবী বলেছেন, তোমার মা বেঁচে আছে? না হুজুর, আমার মা বেঁচে নেই। মায়ের বোন খালা বেঁচে আছে? আল্লাহ রাসূল বললেন, বলে হ্যাঁ হুজুর, আমার খালা বেঁচে আছে। যাও মায়ের বোন খালার সেবা করো,
খালার খেদমত করো, তোমার সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, সারাদিনের মধ্যে যতই আপনি ব্যবসা করেন, বিজনেস করেন, চাকরি করেন, মা বাবা যদি বুড়ো হয়ে থাকে, বেঁচে থাকে, 10 মিনিট একটু মা বাপের মুখের দিকে চেয়ে দেখবেন, একটু মা বাপের গায়ে মাথায় হাত বোলাবেন, তাদেরকে একটু হাসাবেন। তারা সবসময় চায় যে ছেলে একটু আমার কাছে কাছে বেশি বেশি থাকুক। কারণ বাচ্চা বয়সে আমাদের মন চাইছে সবসময় একটু বাবা মায়ের কাছে থাকুক, বুড়ো হয়ে গেলে তাদের মনটা চায় যে আমার কাছে একটু মা বাপ বেশি বেশি থাকুক। ওকে আপনি টাকা দিয়ে, সন্দেশ খাইয়ে, ফল খাইয়ে ছেলের মহব্বতের মন থেকে আপনি তোলাতে পারবেন। ও সবসময় ছেলে 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 করবে। বুঝতে পারছেন না কথা? একটা লোক বুড়ো হয়ে গেছে, ব্যালকনিতে দাঁড়িয়ে বলছে ছেলেকে, তুই ওটা কি গাছ বাবা? সেটা হচ্ছে বট গাছ। আবার জিজ্ঞাসা করছি কি গাছ? বলছে বট গাছ। আর বলছি কি গাছ? বট গাছ গো। তখন 4 বার বলছে বলছি তোমাকে বট গাছ লেগে গেছে। বাপ তখন হাসছে যে তুই 4 বারে লেগে গেলি? তুই যখন ছোট ছিলিস এই ব্যালকনিতে দাঁড়িয়ে তুই আমাকে 17 বার জিজ্ঞাসা করছিলি ওই গাছটা কি গাছ? আমি বলছি বট গাছ। আমি কিন্তু একবারও রেগে যাইনি। বুঝতে চাই না? এটা হচ্ছে বাপ, এটা হচ্ছে মা। ইসলামে আপনার হিজরতের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে চলে গিয়েছিলেন নিজের ইচ্ছায় নয়। আল্লাহ পাক বলেছিলেন, কোরআনের আয়াত নাযিল হয়েছিল, একটা ইবাদত আল্লাহ রাসূল করেছিলেন, হিজরত করে চলে গিয়েছিলেন মক্কা থেকে মদিনা। তো যখন হিজরত করে চলে যাচ্ছে একটা জন যুবক ছেলে, মা বাপ ইসলাম গ্রহণ করেনি, ছেলে করেছে। আবার ছেলে ইসলাম গ্রহণ করেছে, মা বাপ করেনি। মা বাপ ইসলাম গ্রহণ করেছে, ছেলে করেনি। সবাই তো একসঙ্গে মুসলমান হয়ে যায় না আস্তে আস্তে, ঠিক কিনা? তো মা বাপ ইসলাম গ্রহণ করে না, বিধর্মী, কাফের, ইহুদি, আর ছেলে ইসলাম গ্রহণ করেছে। তো মা বাবার সঙ্গে দেখা করে যখন চলে যাচ্ছে হিজরতে মক্কা থেকে মদিনা শরীফে, বুখারী শরীফে রিওয়ায়াত করতেন, কিসসাটা আমি গল্প বলি না। তখন ইহুদি বিধর্মী মা বাপ ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদছিল, বলছিল ছেলে মুহাম্মাদের কথা শুনে আজকে চলে যাচ্ছিস মক্কা থেকে মদিনা, বুড়ো হয়ে গেছি বাবা, যখন ফিরে আসবি আর হয়তো দেখা হবে না। আল্লাহ রাসূল মুহাম্মদ ওকে রুখে রাখতে পারেনি, তো বেরিয়ে পড়লো। পথযাত্রা আরম্ভ হয়ে গেল। আল্লাহ নবী হেঁটে হেঁটে যাচ্ছেন সমস্ত সাহাবাদেরকে নিয়ে, একদম হিজরতের সফর আরম্ভ হয়ে গেল। কাফেলা নিয়ে যাচ্ছেন। একজন এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে যে জন যুবক ছেলেটা হিজরত করে চলে যাচ্ছে, ওই বাড়িতে বুড়ি মা, বুড়ো বাপ খুব কান্নাকাটি করছিল। তারা কিন্তু মুসলমান হয়নি, কর্ম করেনি, খুব কাঁদছিল, আমি তা দেখেছি। আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ পথযাত্রা বন্ধ করে দিলেন। পথযাত্রা বন্ধ করে দিয়ে ওই জন যুবক ছেলেটাকে ডাকলেন, ডেকে সামনে দাঁড় করালেন। দাঁড় করিয়ে রেখে আল্লাহ নবী বলেছিলেন, আতারাকতা আবুয়াইকা আবকায়া, ও ছেলে আমি এখনই খবর পেলাম তোমার বাড়িতে বুড়ি মা বুড়ো বাপ নাকি খুব কান্নাকাটি করছে। সেটা বলেছিল কালা বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা শুনেছেন ঠিকই শুনেছেন হুজুর। হাজার হোক আমার তো মা, আমার তো বাপ, কলমা পড়ে তো আমার তো মা, আমার তো বাপ, খুব কাঁদছিল আসার সময় বলা ধরে কাঁদছিল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ সেই সময় ওই জন যুবক ছেলেটার মুখের দিকে যে চোখ ভর্তি পানি নিয়ে বলেছিলেন, কে যে ইলাইহিমা ওয়া আদরিকুহুমা ওয়া আবওয়াইকাহুমা কামা আবওয়াইকা আবুকায়া, ও ছেলে তোমাকে হিজরত করতে হবে না, তুমি যেমন তোমার বুড়ি মা বুড়ো বাপকে কাঁদিয়ে এসেছো,
তোমার বুড়ো বাপ মাকে তুমি হাসিয়ে দাও, তোমাকে হিজরত করতে হবে না। হিজরতের মতো সব তোমার জন্য ঘরে বসে বসে স্থগিত রইল। তোমাকে হিজরত করতে হবে না, হিজরতের মতো সব ঘরে বসে বসে পেয়ে যাবে। কারণ ইহুদি মা বাপ, কাফের মোশেক মা বাপ, বিধর্মী মা বাপ, সেই মা বাপের মনে কষ্ট লেগেছে। আর আপনার আল্লাহ করে মুমিন মুসলমান মা বাপ, নামাজি, পরহেজগার, রোজাদার, কোরআন তেলাওয়াত করনেওয়ালা মা বাপ, সেই মা বাপের সঙ্গে কি ব্যবহার করতে হবে বুঝতে পেরেছেন? আমি আল্লাহ নবীর দরবার শরীফে আলোচনা ছোট্ট ছোট্ট করে করছি। আর এইগুলো আপনারা যদি ধরে দেন, নিজেদের জীবনে যদি আমরা লাগাই, আপনারা যদি লাগান, তাহলে আপনাদের সব হবে, আমারও সব হবে। আল্লাহ রাসূল বলেছেন, আদাল্লু আলাল খাইরি কাফাইলুহু। কোন কোরআন হাদিসের কথা, কোরআন হাদিসের কথা যারা বলে এবং যারা শুনে, দুজনই আল্লাহর কাছে সমান সমান সওয়াবের অধিকারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এইখানে যদি জানার জন্য, শিক্ষা অর্জন করার জন্য এই কোরআনের হাদিসে আপনারা বসেন, আল্লাহ রাসূল বলেছেন এইখানে 1 ঘন্টা বসা, সারা রাত নফল নামাজ পড়তে বেশি সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি কোরআন হাদিসের আলোচনা হয়। আমার দাদা মেজে হুজুর আমাকে বলেছিলেন, যখন টাইটেল পাস করলাম 1992 আর 93 মুমতাজুল ফোকা বলেছিলেন, বাবা ওয়াজ করতে বেরোচ্ছ, টাইটেল পাস করেছ, কোরআন হাদিস আল্লাহ রাসূলের কথা বলবে, ওয়াজ করবে, তোমার শান, তোমার মর্যাদা, তোমার মান, তোমার ইজ্জত ওপরে উঠতেই থাকবে, উঠতেই থাকবে, উঠতেই থাকবে, কোনোদিন নামবে না। আস্তে আস্তে হলো উঠবে, নামবে না। কিন্তু যদি উল্টো পাল্টা করো, ওই যারা সব যেমন করছে সুরা পানি বোতলের মতো। আর এখানে লোক তো মেজে হয়েছে, আপনি কোক, থামস আপ, পেপসি এসব বলতে পারছেন, সুরা পানির বোতলের মতো। সুরা পানির বোতল যেমন লাল তখন নিচে চলে যায়, ওই রকম চলে যাবে কোথায়। তো কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবে, মুশকি আনাজকে খুব বাঁচা, মেসকম্বার আতর হবে, খুশবু হবে, খুশবু হওয়ার চেষ্টা করে। জঙ্গলে থাকলে মানুষ খুঁজে নেবে। বেজ্জতির কোনো অপরাধ খাবে না, ইজ্জতের রুটি খাবে। কতগুলো মাথায় রাখতে হচ্ছে। তো কথা হচ্ছে, আজকে আল্লাহ নবীর দরবার শরীফে আলোচনা করছি। আমি এত কষ্ট করে এতক্ষণ বলছি, আপনারা যদি এগুলোকে যদি নিজেদের জীবনে লাগান, আমি তাই শিক্ষামূলক নবীর দরবার শরীফে আলোচনাগুলো করছি, যেগুলো আমরা তাতে কিছু দিয়ে আমল করতে পারি। মানে জলসা দিয়ে ছাই লাভ কি হবে? হয়ে গেল জলসা, হয়ে গেল, সেখান থেকে যদি কিছু না দিতে পারলাম, এই যে ভাইরা, কমিটির ভাইরা এত কষ্ট করলো, তার যদি ফল যদি একটু যদি আপনারা যদি না পেলেন, তাহলে লাভটা কি হবে? আল্লাহ নবীর দরবার ওপেন খোলা হবে। বুড়ি মেয়ে ছেলে, মোবাইল ছেড়ে দেওয়া, বুড়ি মেয়ে ছেলে আল্লাহ রাসূলের দরবারে এসেছে, তুলসী রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে যাব। আল্লাহ নবী তাকে তারা বলে, তা বুড়ি তুই জান্নাতে গেলে আমি জানি, ওটা আল্লাহর ব্যাপার। এ কথা বলে আল্লাহ নবী মুচকে হেসে রসিকতা করে বলেন, বুড়িরা কখনো জান্নাতে যাবে না। এই তো বুড়ি দেবের কান্না আরম্ভ হবে। আল্লাহ, আপনি আমাকে গাছ করে কেন সৃষ্টি করলেন না, মাটি করে কেন সৃষ্টি করলেন না, নদ নদী করে কেন সৃষ্টি করলেন না? কান্দে কান্দে চলে যেতে আল্লাহ অবস্থা আবার বুড়িটাকে ডাকো ডাকো, বুড়ি মা কাঁদছে কেন? বলুন, আপনি তো এখনই বললেন যে বুড়িরা কখনো জান্নাতে যাবে না, তাই বুড়ি জান্নাতে যাবো না, যে খাচ্ছে আল্লাহ যাবে। আমার আসলে হাঁটতে হাঁটতে বলেছেন, বুড়ি মা কেঁদো না, আল্লাহ যখন তোমাকে জান্নাতে দেবেন তখন সে বুড়ি থাকবে। যেন না জান্নাতের মধ্যে বুড়ো বুড়ি কারবার নেই, জান্নাতে ঢুকে দেওয়ার সঙ্গে সঙ্গে বুড়োগুলো জন যুবক হয়ে যাবে, আর বুড়িগুলো সব জন যুবতী হয়ে যাবে। বলে, হুজুর আপনার কথার মধ্যে এত বড় হিকমত আছে আমি বুঝতে পারিনি। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন যে জান্নাতের মধ্যে ঢুকে দেওয়ার পরে জান্নাতের মধ্যে কোনো পিচ্ছাপ পায়খানা থাকবে না, তাহলে একটা ঢেকুর উঠবে আর মেসলাম্বার আতরের মতন খসু বার হবে আর সব হজম হয়ে যাবে। কিছু অভাবী মোল্লা মুরব্বী আছে, তার নবীকে হায়াতুল নবী মানে না। তারা বলে, নবী যদি হায়াতুল নবী হবে তাহলে কবরের মধ্যে কোথায় পিচ্ছাপ পায়খানা করছেন? বলে, নাউযুবিল্লাহ। দুনিয়ায় এতগুলো বিয়ে করলেন, তাহলে এখন তিনি কটা বিয়ে করছেন? বলেন, নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন না কথা?
সাধারণ জান্নাতীদের জান্নাতের মধ্যে যদি পিচ্ছাপ পায়খানা না থাকে, যদি ঢেকুরটা হজম হয়ে যায়, তো নবীদের কবরগুলো জান্নাতের টুকরা, আর ওখানে আল্লাহ পাক এইরকম ব্যবস্থা করতে পারেন না? উমর হিসেবে চিন্তা হয়ে গেছে, নবীরা খেয়ে যে কোথায় পায়খানা করে, কোথায় হাগে, কি জন্য বলুন তো? তুই নিজের চিন্তাটা কর, তুই নবীর চিন্তা করছিস কেন? আবার কিছু মানুষ আছে তারা বলে যে নবীও মানুষ, আমরাও মানুষ, একই তো ব্যাপার। নবী একটু বড় দরজার মানুষ, বড় ভাই, আমরা ছোট দরজার মানুষ, ছোট ভাই। তাহলে নবীকে বড় ভাইয়ের মতন সম্মান দিলে হয়ে যাবে। এখন তো ঘুরছি ভাই, দেখছি বিভিন্ন জায়গায়, দেখছি ছোট ভাই বড় ভাইয়ের নাকে খুশিও হয়ে দিচ্ছে। তারা এই নবীর সম্মান বলছে একই, একই তো। আমার ভাইরা, আল্লাহের আল্লাহ নবী উহুদের ময়দানে বর্ষার মতন তীর বর্ষণ হচ্ছে। আল্লাহ নবী নিজে সেদিন যুদ্ধ পরিচালনা করেছিলেন, নিজে হেলমেট পরেছিলেন, লোহার পোশাক পরে যুদ্ধ পরিচালনা করেছিলেন। আল্লাহ নবীর কপালে যখন একটা তীর এসে লেগে গেল, লোহার হেলমেট ভেদ করে আল্লাহ নবীর কপালের মধ্যে তীরের নৌকা ঢুকে গেল। আল্লাহ নবীর রক্ত, আল্লাহ নবীর খুন, আল্লাহ নবীর রক্ত কপাল দিয়ে গড়াতে গড়াতে, নাকের টাকা দিয়ে গড়াতে গড়াতে, ঠোঁটের মধ্যে গড়াতে গড়াতে, দাড়ি দিয়ে টপ টপ করে পড়তে আরম্ভ করে দিল। আল্লাহ নবীর চাপা, আল্লাহ নবীর পাগল মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা এসে আল্লাহ নবীর রক্তগুলোকে দাঁড়িয়ে নিচই নিজের গালটাকে হাঁ করে দিয়ে দেন। আর আল্লাহ নবীর রক্তগুলো, খুনগুলো টপ 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 করে মালিক বিন সিনানের গালের মধ্যে পড়ছিল। আর চুষে 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 গিলে গিলে খেয়ে নিচ্ছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআন মাজিদের মধ্যে রক্তকে, খুনকে হারাম করেছেন। আল্লাহ সেই দিন এই কথা বললেন না, আল্লাহ পাক খুনকে, রক্তকে হারাম করেছেন, আমি নবীর হারাম রক্ত কেন পান করছো, এই কথা বললেন না। আল্লাহ নবী সেই দিন বলেছিলেন, আজকে তুমি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত খুন আজকে তুমি পান করে নিয়েছো। তোমার শরীরের ধমনীর মধ্যে, শিরা উপশিরার মধ্যে আমি নবী মুহাম্মদের রক্ত আজকে প্রবেশ হয়ে গেছে। যাও যাও, আমি নবী বলছি, আজকের দিন থেকে আল্লাহ পাক তোমার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। উহুদের ময়দানে অনেক বড় ঘটনা আছে। আল্লাহ নবী যে 40 জন সাহাবাকে দাঁড়াতে বলেছিলেন, তারা দাঁড়ালো না গনিমতের মালের লোভে। আল্লাহ নবী কথাকে না শুনে তারা যখন ময়দানে নেমে পড়লো, এই পাহাড়ের উপর থেকে দুশমনরা ঘিরে ফেললো। আমার নবী নিচে আছেন, আর উপর থেকে বর্ষার মতন তীর বর্ষণ করছে। আর আমার রাসূল পাকের সাহাবা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে নিজের বুক দিয়ে সেদিন গাঁট করে দাঁড়িয়েছিলেন। কাতাদা বিন নুমান দাঁড়িয়েছিলেন। আর হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সেদিন নিজের পিঠ দিয়ে আল্লাহ নবীকে গাঁট করেছিলেন। কিতাবের মধ্যে লেখা আছে, সেদিন হযরত আবু তালহার পিঠের উপরে এত তীর বর্ষণ হয়েছিল, এত তীর বর্ষণ হয়েছিল, আটা চালা চালের মতো পিঠটা একদম ঝাঁঝরা হয়ে গিয়েছিল। কিন্তু নবীকে ছেড়ে কোথাও চলে যান না। মুসা নবীর কম, মুসা নবীকে বলেছে, ফেরাউনের সঙ্গে যুদ্ধ করতে পারবে না, আমরা তোমার সঙ্গে আছি, চলো আমরা লড়বো। এত মানুষ মুসলমান হয়েছে, ঈমান এনেছে, তুমি ঘোষণা করে দাও। মুসা নবী দেখলেন এত মানুষ যখন বলেছে, ঠিক আছে চলো। যুদ্ধের ময়দানে গেলে যে যুদ্ধ আরম্ভ হবে, এমন সময় 350 সাহাবাকে নিয়ে এখনই আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসছেন। সামনে দস্তরখান বিছাও, রেডি করো।
তোমার স্ত্রী বলছে তোমার মাথা ঠিক আছে তো, মাথা খারাপ হয়ে গেছে, একটুখানি রুটি একটু বসা 300 থেকে 350 সাহাবাকে নিয়ে আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়েছো, নবীকে এসে বেইজ্জতি করা হলো। তাদের মনে তো নবীর মহব্বত ছিল, মেয়েদের মনে। আমার কথাটাকে ঘুরিয়ে বলছে, আচ্ছা আমাদের খাবারের পরিমাণ সম্পর্কে কি আল্লাহ নবীকে বলা হয়েছিল? বলে হ্যাঁ, তা তো বললাম। তা জেনেও আল্লাহ নবী আসছেন? বলে হ্যাঁ, তা জেনেও আসছেন। তো তাহলে আমাদের কোনো চিন্তা নেই। আমার ভাইরা, আল্লাহ নবী সেদিন 300 থেকে 350 সাহাবাকে নিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত খেতে এসেছিলেন। এসে বলেছিল, জাবের ওই গোশতের হাঁড়িটা আমি নবী আমার সামনে একবার নিয়ে এসো। আল্লাহ নবীর সামনে আনা হলো। আল্লাহ নবী নিজের মুখ থেকে একটু লালা বার করে থুতু বার করে গোশতের হাঁড়ির মধ্যে দিয়ে বরকতের দোয়া চাইলেন। সে বললেন, এবার গোশত রান্না করো। আবার বলেছেন, খুমিরের হাঁড়িটা আমার কাছে নিয়ে আসো। আল্লাহ নবীর কাছে আনা হয়েছিল। আল্লাহ নবী নিজের মুখ থেকে একটু লালা বার করে দিলেন, দিয়ে বরকতের দোয়া চাইলেন। দোয়া চেয়ে বললেন, রুটি বানানো। রুটি বানানো হয়ে গেল, গোশত পাকানো হয়ে গেল। আল্লাহ নবী নিজের হাতে করে সাহাবাদেরকে দিতে আরম্ভ করলেন। দিতে 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 দেখা গেল 300 থেকে 350 সাহাবা সকলেরই আসুদার সঙ্গে রুটি আর গোশত খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তারপরও হাঁড়ির মধ্যে রুটি আর গোশত যেমনটা তেমনই রয়ে গিয়েছে। আল্লাহ নবী সেই সময় বলছে, ও জাবের আহলিয়াগণ, ও মহিলাগণ, এলাও তোমাদের রুটি, তোমাদের গোশত। যারা রুটি বানিয়েছে সমস্ত গ্রামবাসীকে সকলকে বেশি বেশি করে রুটি আর গোশত বিতরণ করো। এটা লেখা আছে বুখারী রিওয়ায়াত। হযরত জাবের রাদিয়াল্লাহু তিনি এবং হযরত জাবের বলছেন যে সেই দিন আল্লাহ নবীর কথায় সমস্ত পাড়া প্রতিবেশী সকলকে গ্রামবাসীকে রুটি আর গোশত বিতরণ করা হয়েছিল। তারপরেও দেখা গেল হাঁড়ির মধ্যে গোশত আর রুটি যেমন তার তেমনই রয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 300 থেকে 350 বরযাত্রী আসার কথা, 400 জন এসেছে, 50 জন বেশি এসেছে। মেয়ের বাপের তো মাথায় হাত, সর্বনাশ। এই 5 হাঁড়ি ভাত, 6 হাঁড়ি ভাত কি হবে? যেন অত চিন্তা করার দরকার নেই। যারা বলে নবী আর আমরা এক, ওদেরকে ডাকবেন। দেখবেন তোরা তো বলছি এক, নবীও তো হাঁড়ির শ্রেণীটা ভাগ করে একটু মুখ থেকে লালাবার করে হাঁড়ির মধ্যে দিয়ে একটু বরকতের দোয়া খেয়ে দে না ভাই। তখন দেখুন ওই মনীষার পেছন দিকে দরজা করছে কোন দিক দিয়ে পালানো যায়, মাঠ দিয়ে দৌড়বে। সেখানে কথা দৌড়ানো অভ্যাসটা খুব ভালো আছে, বুঝতে পেরেছেন না কথা? নবীর সঙ্গে আপনারা আমার এক করা যাবে না, এর দীর্ঘ আলোচনা আছে, আমি সংক্ষেপ করলাম না। এই ঝগড়া আসছেন না বহুদিনে। কবিরা কবিতার মাধ্যমে কি সুন্দর বলেছে, একটা কবিতা বলে আমি অন্যদিকে চলে যাবো, ঘুরিয়ে দেখবো, তারপরে আমি আলোচনা করবো। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। কবি বলছেন, ইয়াকুত পাথর পাথর, হিরে পাথর পাথর, পান্না পাথর পাথর, চুন্নি পাথর পাথর, গমের পাথর পাথর, পোখরাজ পাথর পাথর, এই সমস্ত পাথরগুলোর অনেক দাম। এই আপনাদের এই যশোরের ধারে হাজার হাজার স্টোনচিপ মুড়ি পাথর, রেল লাইনের ধারে হাজার হাজার স্টোনচিপ মুড়ি পাথর গড়াগড়ি যাচ্ছে, তাকেও বলে পাথর। আর হিরে পাথর তাকেও বলে পাথর। তাই কবি বলছেন, হিরে পাথর আগাতে ঘাটে ঘোরাঘুরি যা পাথর, দুটো পাথর কি সমান হবে? হবে? একটা হীরের কত দাম বলেন তো? জওহারি ভাই সোনা পাই, সোনার লাইনে কাজ করে যেসব ভাইরা আছেন জানেন, যদি একটা 5 রতি হিরে হয়ে যেতে বড়, অন্তত 7 থেকে 8 লাখ টাকা দাম আরো বেশি হবে। ও পাথর
তাকে পাথরই বলে, আর রাস্তা ধরে ট্রেন লাইনে ধরে ওকে বলে পাথর। তা কবি বলছেন আল্লাহ নবীও মানুষ আর আমরাও মানুষ। আল্লাহ নবীর কথা বলেন, আমরা কথা বলি, আল্লাহ নবী খাওয়া দাওয়া করেন, আমরা খাওয়া দাওয়া করি। আল্লাহ নবীও মানুষ, আমরাও মানুষ। তাই বলে আপনার আমার মতন রাস্তাঘাটে ঘোরাঘুরি যাওয়া মানুষ নবী না। রাস্তাঘাটে ঘোরাঘুরি যাওয়া পাথর কিনে নয়, রাস্তাঘাটে ঘোরাঘুরি যাওয়া পাথর নবী নয়। তিনিও মানব, কিন্তু তিনি ছিলেন মহামানব। বুঝতে পেরেছেন কথা? অতএব নবীকে আপনার আমার সঙ্গে এক করলে হবে না। এটা বেয়াদবি। গুস্তাখে রাসূল, যারা গুস্তাখে রাসূল নবীর স্থান দিয়ে যারা কথা বলেছে, তারা কিন্তু কেউ পাপ করে না। তাদের উপরে আল্লাহ কোরআন নাযিল হয়েছে। আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় একদম আয়াতকে, 9টা আয়াতকে দুনিয়ার মানুষের কাছে জাহির করে দিয়েছিলেন। নবীকে মজনুন, পাগল বলেছিল বলে। বুঝলেন না কথা? মহব্বত, ভালোবাসা, এটা তো ঈমান। যালিকা মাদুল ঈমান। নবীর মহব্বত, নবীর ভালোবাসা। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। जान करे अल्लाह रसूलेर मोहब्बत নাই, ভালোবাসা নাই, সে কোনদিন কামিলে মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের বাপ, নিজের ছেলে, আত্মীয় স্বজন, মাল মাতাহাত, নিজের জানের চাইতে আমি নবীকে কাজে কর্মে বেশি না ভালোবাসা দেখাতে পেরেছ, খাঁটি মুমিন হতে পারবে না। নবীকে আমি এক্ষুনি শেষ করে দেবো। নবীকে ভালোবেসেছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে ভালোবেসেছেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমাম হাসান, ইমাম হোসেন আলাইহিস সালাতুস সালাম। এই যে এত সাহাবার নাম বললাম, একদম হাদিসে কুদসি থেকে, হাদিস শরীফ থেকে এই যে ভালোবাসার কথা বলবো, 4.5 থেকে 5 ঘন্টার সময় লাগে, বলা যাবে না, সময় নেই। নবীকে ভালোবেসেছিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে উম্মে কুলসুম, হযরতে রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরে 3 ঘন্টা সময় লাগবে। যাদের কথা বললাম একদম হাদিস থেকে যে ভালোবাসার কথা আমি বলি, আমাদের ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী এদেরকে কি মহব্বত, কি ভালোবাসা। ইমাম হাসান, ইমাম হোসেন আলাইহিস সালামের যে কি মহব্বত, কি ভালোবাসা আল্লাহ নবীর সঙ্গে। মহরমের সময় আলোচনা করি, সময় নেই।
এতটুকু খালি শুনে রাখেন, আল্লাহ নবীর সাহাবা হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব দরকার রাত দুপুরে আল্লাহ নবীর দরবারে। তাই রাত দুপুরে গিয়ে দরজা খটখট করছেন। আল্লাহ নবী রাত দুপুরে দরজা খুললেন, 2:30 বাজে। দরজা খোলার সঙ্গে সঙ্গে হযরত উসামা দেখছেন আল্লাহ নবী খালি গায়ে দাঁড়িয়ে আছেন, একটা কাঁধের উপরে কালো চাদর ফেলা আছে। আল্লাহ নবীর বাদন মুবারক, মুখ মুবারকটা, বাদন মুবারকটা দেখা যাচ্ছে, আর একদম ঝলঝল করে নূর চমকাচ্ছে। সমস্ত প্রশ্ন করলেন, যা যা দরকার সব প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। লাস্টে যখন বাড়িতে চলে আসছেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছেন উসামা বিন যায়েদ, হুজুর আপনি গায়ের উপরে কালো চাদর দিয়ে আছেন, আপনার দুটো কাঁধে উঁচু উঁচু মতো যেন কি? এই বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নিজের গায়ের কালো চাদরটাকে খুলে ফেললেন। খুলে ফেলার সঙ্গে সঙ্গে দেখা গেল ডান দিকের কাঁধের উপরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে মাথা রেখে ঘুম যাচ্ছেন, আর বাঁ দিকের কাঁধে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে মাথা রেখে ঘুম যাচ্ছেন। আল্লাহ নবী বলেছিলেন, ও উসামা, এদের দুজনকে কি তুমি চেনো? এরা দুজন হচ্ছে আমার বেটি ফাতেমার কলিজার টুকরা। খালি ফাতেমা নয়, আমি নবী, আমারও কলিজার টুকরা। এদের দুজনকে ফাতেমা যেমন ভালোবাসে, আমিও ভালোবাসি। এদের দুজনকে তোমরা ভালোবাসবে, আর এদের দুজনকে তোমরা ভালোবাসলে তোমাদেরকে আমার আল্লাহ বড় ভালোবেসে ফেলবে। জোরে বলো সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেনকে আল্লাহ নবী ভালোবেসেছিলেন। বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ওদের বাপ বেটির ভালোবাসার কথা কি বলবো। আল্লাহ নবী ইন্তেকাল করেছেন মাত্র 3 দিন, কাঁচা কবর মুবারক, কবরের ধারে রাত কেটে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে। আব্বা জানে কত মহব্বতের কথা, সুখ দুঃখের কথা। কবরের ধারে বসে বসে বেটি ফাতেমার মনে পড়ছে। হঠাৎ কি জানি কি হলো, আব্বা জানে কাঁচা কবরের মধ্যে একটা হাত ঢুকিয়ে দিলেন। একটা হাত ঢুকিয়ে দিয়ে চটচট করে কাঁদতে কাঁদতে আব্বা জানের কবরে এক মুঠো মাটি নিয়ে আসমানের দিকে তুলে ধরে নিজের তরফ থেকে বানিয়ে আরবিতে 4 লাইন কবিতা পড়েছিলেন। এই কবিতাটা তারিখুল খামিসের মধ্যে লেখা আছে। ما جاء على من شم تربة أحمدا الله يشم مد الزمان غواليا صبت علي مصائب أنها صبت على الأيام দুনিয়ার মানুষ, জগতের মানুষ, আমার আব্বা জান 3 দিন হয়ে গেল ইন্তেকাল করেছেন। আমি ফাতেমাকে ছেড়ে চলে গেছেন। আজকে আমি ফাতেমা, আমার উপরে কত বড় ব্যথা, কত বড় কষ্ট এসেছে দুনিয়ার মানুষ জানো না। এই ব্যথা, এই কষ্ট যদি, এই ব্যথা, এই বেদনা, এই কষ্ট যদি দিনের আলোর উপরে আসতো, দিনের আলো অন্ধকার হয়ে যেত। আর আমার হাতের মুঠোর মধ্যে আমার আব্বা জানের কবরের এক মুঠো মাটি আছে। এই মাটির আল্লাহ পাক কি ফজিলত, কি দরজা, কি মর্তবা করেছেন দুনিয়ার মানুষ তোমরা মোটেই জানো না। এই মাটিটা যদি একবার তোমরা নিজের নাকের কাছে ধরো, দুনিয়া কোনদিন মিষ্টাম্বার আতর বা কোনো খুশবু তোমাদেরকে শুনতে ভালো লাগবে না। ওদের বাপ বেটির কথা খালি বলবো, বসে বসে ঘন্টা বা ঘন্টা শুনতে মন চাইবে। কোরআন হাদিস ভিত্তিক আলাপ আলোচনা গুলো মানুষের শুনতে ভালো লাগে, ঠিক কিনা? সবাই কেন হয়ে হয়ে ভালো লাগে নাকি? কোরআন হাদিসের ওয়াজের নাকে শুনতে গেলে আমাদের মতন হুজুরদের বক্তাদের চলতো কি করে? যারা কোরআন হাদিসে ওয়াজ করছে তাদের চলছে কি করে?
2025 সাল 26 সাল ফিলাপ হয়ে যাচ্ছে, আপনাদের মা বাবার দোয়া করে ফটো করছি না, তাহলে কি করে চলছে? 32 বছর জলসা করছি, 32 বছর কোন মোকাররার জলসা নেই। প্রত্যেক বছরে ডাইরে টানাটানি করে, জম্মার দিনে ডাইরে টানাটানি করে, সারা বছর ফুল হয়ে যায়। চলছে কি করে? এইটা আমি প্রমাণ করে দিতে, কোরআন হাদিসের কোনো মান নেই, খালি হই 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 করবেন না। আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবারা, নবীর যুগের মেয়েরা তারা নবীকে ভালোবেসেছিল। এইভাবে তাবেঈনরা, ইমামরা, আইম্মারা তারা নবীকে ভালোবেসেছিল। শুধু তাই নয়, নবীকে ভালোবেসেছিল আকাশের চাঁদ, নবীকে ভালোবেসেছিল আকাশের সূর্য, নবীকে ভালোবেসেছিল জান জানোয়ার, আঞ্জাম আক্তার, পাথর কাপড়, নবীকে ভালোবেসেছিল মসজিদে নববীর শুকনা খেজুর গাছের খুঁটিটা। এই গাছপালা, আঞ্জাম আক্তার, পাথর কাপড়, দুর্লতা, এরাও নবীকে ভালোবেসেছিল। ওখানে সব রেওয়াজ, এই রেওয়াজটাকে মহলা মসজিদ জমির মধ্যে ফার্সিতে কবিতার আকারে কি শব্দ রয়েছে? উতনে হনুমান দরে হিজরে রসূল নানমি জদহম চুলবাবে আকুল দরতহিউল মন্দা সাহাবে রসূল কচমিনা লফতু আদতো গুপ্ত পেগম বলতে খালি আইতো गुफ्त जानम अज़राकत गश्त खून मसनद मन बूदा में आज़मन ताफ़ते बसरे में बस मसनद ताफ़ते। মসজিদে নববীতে যখন কাবাতে জুম্মার দিনে আর ফজর বেলায় জায়গা হচ্ছিল না, আল্লাহ নবীকে এসে সাহাবারা বলেছিলেন, হুজুর মসজিদটাকে একটু বড় করতে হবে। তখন তো পাকা মসজিদ নয়, খেজুর পাতা দিয়ে ছাওয়া থাকতো আর খেজুর গাছের খুঁটি। আল্লাহ নবী সাহাবারা মসজিদের নববীটাকে বড় করছেন, খুঁটিগুলোকে দূরে দূরে পুঁতছেন। আর মসজিদ যখন বড় হচ্ছে, তাহলে মেম্বারটা বাড়াতে হবে, মেহরাবটা বাড়াতে হবে। কিন্তু এই পুরনো মেম্বার, পুরনো মেহরাবে একটা শুকনো খেজুর গাছের খুঁটি ছিল। আল্লাহ নবী ওইখানে হেলান দিয়ে বসতেন। আল্লাহ নবী যখন খুতবা দিতেন, ওইখানে হাত রেখে খুতবা দিতেন। ওই শুকনো খেজুর গাছের খুঁটিটা যখন মেম্বারকে সরানো হচ্ছে, একদম বাচ্চা ছেলের মতন হু করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। তার কান্নাটা এত হৃদয় বিদারক, এত করুণ, এত দুঃখজনক। তার কান্না শুনে বাবা আর কাটতে পারেন নাই। দৌড়াতে দৌড়াতে এসে আল্লাহ নবীকে বলেছেন, হুজুর আপনার কথা মতো আমরা মসজিদ বড় করছিলাম, মেম্বারটাকে যখন সরাবার চেষ্টা করছিলাম, মেম্বারে যে শুকনো খেজুর গাছের খুঁটিটা ছিল, হুজুর আপনি যেখানে হাত রেখে খুতবা দিতেন, আপনি হেলান দিয়ে বসতেন, ওই শুকনো খেজুর গাছের খুঁটিটা হুজুর একদম বাচ্চা ছেলের মতন কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ দিন দুনিয়ার বাচ্চা সঙ্গে সঙ্গে হন্তদন্ত হয়ে দৌড়াতে দৌড়াতে এসে ওই শুকনো খেজুর গাছের খুঁড়িটা থরথর থরথর করে কাঁপছিল। আল্লাহ নবী বুকে করে জড়িয়ে ধরেছিলেন। অনেকে তার মধ্যে আছে শুকনো খেজুর গাছের খুঁটির গায়ে একটা হাত রেখে আল্লাহ নবী বলেছেন, গুপ্তে পেগম বলতে খালি ऐसा तो गुप्त जानम अफराकत गश्त खोर। আয় শুকনো খেজুর গাছের খুঁটি, বাবা কাঁদছো কেন, কি হয়েছে? ওই গাছ পাড়া ওদের ভাষা আল্লাহ নবী বুঝতে পারতেন, আমি আপনি বুঝতে পারবো না। ওই শুকনো খেজুর গাছের খুঁটিটা ওদের ভাষায় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নতুন মেম্বার তৈরি করতে বলেছেন, অতএব আপনি নতুন মেম্বারে চলে যাবেন, ওইখানে আপনি হেলান দিয়ে বসবেন।
এখানে হাত রেখে খুতবা দেবেন, আপনি আর আমার কাছে আসবেন না, আপনার শরীরে ছোঁয়া আর আমি পাবো না, আপনার থেকে আমি দূরে সরে যাচ্ছি। এই কথাটা চিন্তা করে আমি শুকনো খেজুর গাছের কুটি, আমার অন্তরটা জোরে ফুলে সারকার হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সেই সময় থাকতে পারলেন না, ঝরঝর করে কাঁদতে কাঁদতে শুকনো খেজুর গাছের কুড়িটাকে বুকে করে জড়িয়ে ধরে বলেছিলেন, হ্যাঁ শুকনো খেজুর গাছের কুটি, বাবা কেঁদো না, বাবা কেঁদো না, কিয়ামতের পরে বেহেশতের মধ্যে জান্নাতের মধ্যে তোমার আমার থাকার জায়গাটা আল্লাহ পাক এইরকম পাশাপাশি রাখবে বাবা। খেজুর গাছের খুঁটি আল্লাহ নবীকে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন। আকাশের চাঁদ নবীকে ভালোবেসেছিলেন। আবু জেহেল উতবা সাইবা মুগীরা বলল, জাদুঘরের জাদুবিদ্যা জমিনে চলবে, কিন্তু জাদুঘরের জাদুবিদ্যা আসমানে চলবে না। মুহাম্মদ একটা জাদুঘর, বলেন নাউযুবিল্লাহ। তাই সে বললেন, আকাশের চাঁদটাকে আগুনের ইশারা করে দুই ভাগে বিভক্ত করে দিতে পারেন, আমরা সকলে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, আকাশের চাঁদ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, রাতের বেলা যার হুকুমে তুমি আলো দাও, তুমি উদাও, সে আল্লাহ নবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, সে আল্লাহর হুকুমে তুমি দুই ভাগে বিভক্ত হয়ে যাও। এই বলে আল্লাহ নবী যখন আগুনের ইশারা করলেন, আকাশের চাঁদটা সঙ্গে সঙ্গে দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একটা ভাগ যে হীরা পাহাড় মধ্যেখানে, হীরা পাহাড়ের ডান দিকে যে একটা ভাগ করলো, বাঁ দিকে যে একটা ভাগ করলো, ওরা বললো মস্ত বড় জাদুঘর, তাও কিন্তু ইমান আনবে না। আমার ভাইয়েরা, আকাশের সূর্যটা সেও নবীকে ভালোবেসেছিল, এইটা বলি আমি শেষ করে দেবো। আল্লাহ নবী কোন এক জিহাদের ময়দান থেকে আসছিলেন, রাস্তায় ক্লান্ত হয়ে গেছেন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু কোলে মাথা দিয়ে আল্লাহ নবী রাস্তার মধ্যে আউয়াল ওয়াক্তে আসরের নামাজটা পড়ে রাস্তার মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন। হযরতে আলীর কোলে মাথা দিয়ে আল্লাহ নবী ঘুমিয়ে পড়েছিলেন। আল্লাহ নবী ঘুম দিচ্ছেন, তো সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে, যে একদম ডুবেই গেল সূর্যটা। আল্লাহ নবী যখন ঘুম ভেঙেছে, দেখছেন সূর্য ডুবে যাচ্ছে। আল্লাহ নবী তো আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে শুয়েছেন, কিন্তু হযরত আলী বলল, ও আলী, ও আলী, তুমি কি আসরের নামাজ পড়েছো? সূর্য ডুবে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কোলে মাথা রেখে ঘুম যাচ্ছিলেন, ক্লান্ত শরীর আপনার, তাই হুজুর আমি কিছু বলিনি, আমার আসরের ওয়াক্তের নামাজটা কাজা হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, সেই সময়ে ওই সূর্যের দিকে, ডুবো সূর্যের দিকে আঙুলে ইশারা করে বলেছিলেন, ডুবো সূর্য, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, যার কথায় তুমি রাত সৃষ্টি করো, তুমি দিন সৃষ্টি করো, ওটাও হক, সে আল্লাহ নবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, সে আল্লাহর হুকুমে তুমি কিছুটা একবার উপরে উঠে পড়ো, আমার আলী আসরের নামাজ আদায় করবে। এই বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডুবো সূর্যটাকে যখন ইশারা করলেন, আল্লাহ নবীর হুকুমে ডুবো সূর্যটা সঙ্গে সঙ্গে কিছুটা উপরে উঠে গেল। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, ও আলী, তুমি আসরের নামাজটা আদায় করে নাও। যারা উর্দু কবি, তারা আবার এইগুলো কবিতার মাধ্যমে এনেছে, যেমন ওই মসজিদে নববীর শুকনো খেজুর গাছের খুঁটিটা হাদিস, কিন্তু মাওলানা ফার্সিতে এনেছেন, আমি ফার্সিতে পড়েছি। আবার উর্দুতে কবিরা এই কথাটা কি সুন্দর করে বলছেন, उनके निशान
शाम के उनके इशारे पर अंधेरा भाग जाते हैं जब कभी उंगली उठाते हैं जहां नात शाहे हर दो आलम गुनगुनाते हैं मुनाफिक कांप जाते हैं फरिश्ते झूम जाते हैं अल्लाहुम्मा सल्ले মোটামুটি 2.5 ঘন্টা হয়ে গেছে আমাদের বেশি বকা আমাকে টেনে টেনে সব জায়গায় নামাতে হবে একটা করে জলসা করি তো আর ঘড়ির দিকে সে কাজ করি না বেশি আমার বলি যে বেশি বললে বেশি সব ট্রানজিশনের কথা বলছি বেশি সব তাই একটু বেশি বেশি করে বলি তো প্রত্যেক জায়গায় খানে খানে এসে বলে খাবারও রেডি হয়ে গেছে এবারে মোটামুটি প্যাকেট হয়ে গেছে এবারে ছেড়ে দিলেই হয়ে যাবে এবারে হুজুর ছেড়ে দেয় বুঝলেন ইয়ে আবার কি হুজুর ছেড়ে দিয়ে ঝরে গেলে বেঁধে যায় আর একটু ছাড়ে না আমার বাপ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহ বাঁকুড়ের সুফি আব্দুল মোমেন সাহেবের জলসায় আমার নিজের চোখে দেখা 7 ঘন্টা আওয়াজ করেছেন এই বাঁকুড়ে বড় হুজুর পীর রহমতুল্লাহ আলাইহ পুরোটা এতে হবে সন্ধ্যেবেলায় যেখানে মজলিসে উঠতেন আর মধ্যে ঈশার নামাজ হতো ফজরের নামাজ হতো বেলা 8টায় একদম সূর্য উঠে হতো বেলা 8টা পর্যন্ত 12 ঘন্টা 14 ঘন্টা আওয়াজ করছেন আর কোনো আরেক চান্স দিচ্ছে না শীতের মধ্যে একদম কম্বল গায়ে দিয়ে বসে আওয়াজ করছেন পাশে পানের বাটা রাখা আছে এদিকে চায়ের থার্মাস রাখা আছে এদিকে সিরিপটি রাখা আছে পুরো সংসার নিয়ে বসে আছে বড় বড় সারা রাত আওয়াজ করছে তো সেই তো বংশের ছেলে সেই তো খুন আছে হ্যাঁ এক একজন আমাদের এক এক রকম আমার মধ্যে তো ওই খসলতটা একটু মানে এসে গেছে একটা উর্দুতে কথা আছে বাপ का बेटा सिपाही का घोड़ा कुछ भी नहीं तो थोड़ा थोड़ा ওই জন্য মানে একটু বেশি বকা আমার অর্থ বুঝলেন যাই হোক আসেন একটু নবীর উপরে মোহাম্মদ সাল্লাল্লাহু ইয়া নবী Bahu
فالوقار في قينا يا عيدي يا ممجد يا إمام من الكبر لا دين نبي يا رسول يا حبيب صلوات الله عليك بلغ الأولى بكماله كشفت الدجى بجماله কমিটির ভাইরা তাহলে দিতে আরম্ভ করেন। এইদিকেও কিছু ভলেন্টিয়ার আছে, এদিক থেকে, সামনে থেকে, রাস্তার দিক থেকে, পেছন থেকে, সব দিক থেকে দিতে আরম্ভ করেন। আপনার এই ফাঁকে সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, 11 বার দরুদ শরীফ, 10 বার কুল আল্লাহু শরীফ, ইখলাস শরীফ পড়ে সব মেসেজ হবে, দোয়া হবে, ইফতারের সওয়াব হবে, সব বকশিশ হবে। ভলান্টিয়ার বেশি করে তারা দিয়ে যান, বেশি করে দিয়ে যান, তবে তাড়াতাড়ি হবে না, সময় লেগে যাবে, বেশি করে তারা দিয়ে যান।